হরে কৃষ্ণ। রাধে রাধে। সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্রগতি প্রণাম ও দণ্ডবত। আশা করছি সকলে ভালোই আছো। আমিও গোবিন্দের কৃপায় ভালোই আছি। তো বন্ধুরা, সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। তো এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, একাদশী কবে পড়েছে এবং এই একাদশী আমরা কিভাবে পালন করব এবং একাদশীতে আমরা কি কি সেবা নিতে পারবো এবং একাদশীর মাহাত্ম্য কথা, একাদশীর পালন, সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব। তো বন্ধুরা, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী পড়েছে 19শে শ্রাবণ, 5ই আগস্ট, মঙ্গলবার। এই একাদশীর নাম হচ্ছে পবিত্রা রোপণী একাদশী। তো বন্ধুরা, এই প্রত্যেক একাদশীর মতো এই একাদশীর আগের দিন আমরা যারা আমিষ আহার করি তারা সকলেই নিরামিষ খাবো এবং 12টার আগে খেয়ে নেব। নিয়ে 12টার আগে খেয়ে নিয়ে ব্রাশ করে নেব, যাতে দাঁতে রুটি প্রসাদ বা অন্য যে যাই খান সেগুলো যেন দাঁতে লেগে না থাকে। ব্রাশ করে আমরা রাত্রে ঘুমোবো। আর পরের দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান ধান করে ভগবানের মঙ্গল আরতি করব এবং মঙ্গল আরতি করে ভগবানের কাছে আমরা সংকল্প করব যে হে ভগবান, আমি যেন খুব সুন্দরভাবে নিষ্ঠা ভরেই একাদশী ব্রত পালন করি। একাদশীর সংকল্প মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই একাদশীর মাহাত্ম্য কথাটায় এবার আমরা শুনে নিচ্ছি। আর একাদশীর দিন আমরা কি কি খাবো। একাদশীর অনুকল্প প্রসাদ, দুধ, সাবু, কলা, ফলমূল ইত্যাদি আহার করব। পঞ্চশস্য জাতীয় কোনো কিছু আমরা আহার করব না। আর যেটাই খাবো ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদটা পাওয়ার চেষ্টা করব। আর যাদের ভোগ লাগান না, এমনি প্রসাদ পান, সকলের ঘরেই আশা করি ভগবান আছে। ফলমূল যাই হোক, আহার ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন। তো এবার শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্যটা আমরা শুনে নিচ্ছি। একদিন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শুনলেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক বা নিঃসন্তান। পুত্রহীনের ইহলোক বা পরলোকে কোথাও সুখ হয় না। এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও রাজা পুত্রমুখ দর্শন থেকে বঞ্চিত রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করতে লাগলেন রাজা। প্রজাদের সামনে গিয়ে একদিন বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, আমি তো জ্ঞানত কোনো অপরাধ করিনি, তবু কেন আমি পুত্র সুখ থেকে বঞ্চিত হচ্ছি, তোমরা একটু খোঁজ খবর নিয়ে দেখো। তো প্রজাবৃন্দ রাজার কথা শুনে চারিদিকে ছড়িয়ে পড়লেন এবং রাজা বলছে আমি জ্ঞানত কোনো অপরাধ করিনি, আমি অন্যায়ভাবে রাজক্রোশ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্ত প্রজাদেরকে পুত্রের সমান স্নেহ দিয়ে তাদের পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, যারা অন্যায় করছে তাদের যথাযথ শাস্তি দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান দিয়েছি, করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্রলাভ হলো না, আপনারা কৃপা করে তা অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষিদের কাছে যেতে মনস্থ করলেন এবং বনের মধ্যে ঋষিদের আশ্রম দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেল। তিনি দীর্ঘায়ু, নিরোগ এবং নিরাহারে বহুকাল ধরে তিনি তপস্যা করছেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত।
ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনির গায়ের একটি লোম পরিত্যক্ত হয়। এই কারণে এই মুনির নাম ছিল লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্য যে আমরা এমন মুনি ঋষিবরের সাক্ষাৎ লাভ করেছি। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বলেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বুঝিয়ে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি সেইটা নিশ্চয়ই করব। ব্রাহ্মণ বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদের পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত বা দুঃখিত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে কৃপা করে তার কোনো উপায় বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্ব জন্মে এক দরিদ্র বৈশ্য ছিল। একবার তিনি অন্যায় কার্য করে ফেলেছেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাবার পথে তার প্রচণ্ড জলপিপাসা পায় এবং সেই সময় তিনি একটি জলাশয়ের সন্ধান করতে করতে একটি জলাশয় পেলেন। সেখানে একটি গাভী তার বাছুর সহ জলপান করছিল, কিন্তু রাজা নিজে জলপান করার জন্য সেই গাভীকে সেখান থেকে তাড়িয়ে দেন, দিয়ে সেখানে জলপান করেন। আর সেটা ছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিন। জলপান করতে যান, তাদেরকে তাড়িয়ে দিয়ে জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখ থেকে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজা হয়েছেন বা রাজত্ব লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, শাস্ত্রে আছে যে পুণ্যর দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন, তারপর তার প্রারব্ধ পাপ দূর করতে পারে এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদানকারী। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে রাজাকে তারা সকল কথা জানালো। তারপর সকলে মিলে মুনিবরের নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পূর্ণফল রাজাকে প্রদান করলেন। প্রজারা সবাই মিলে একাদশী পালন করে সেই পূর্ণফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যভরে রাজমহর্ষি গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন। ভবিষ্যতের পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। তো বন্ধুরা, এই ছিল পবিত্র রোপণী একাদশীর মাহাত্ম্য কথা। আপনারা সকলে নিষ্ঠা ভরে একাদশী ব্রত পালন করুন এবং এই একাদশীর পালনের সময়টা হচ্ছে 20শে শ্রাবণ 6ই আগস্ট বুধবার। একাদশীর পালনের সময় হচ্ছে বুধবার দিন 20শে শ্রাবণ বুধবার 6ই আগস্ট ভোর 5টা 8 মিনিট থেকে 9টা 31 মিনিটের মধ্যে। তো বন্ধুরা, সকলকে পালনের সময়টাও বলে দিলাম। আর সকলে নিষ্ঠা ভরে একাদশী পালন করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গোবিন্দের কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।